ডিম এখানেই তো ছিল। আলবি, এই তো ডিমটা খেয়ে ফেলাইছি। অনু, তুমি তো ডিমটা এখনো গিলো নাই, ডিমটা তো মুখে আছে, বাইর করো। আছে আছে, ডিম আছে। আচ্ছা আচ্ছা হয়েছে কি আব্বা, দুইটা ডিম তো আমরা ভাবছিলাম আমার দুজনের জন্য রান্না হয়েছে। আমার ভুলে গেছে আব্বা, আমার মাফ করে দেন, সরি। আমি আর কখনো আপনার ডিম খাবো না। একটা কাজ করি, আমি ধুয়ে দেই আপনার ডিমটা, দাঁড়ান আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। আব্বা নেন, খায় না। খাবার। এই স্বপ্না, স্বপ্না, আসতেছি। আর কই গেলা? এর জন্য কি কি রান্না করছো? তুমি যা যা পছন্দ করো সব রান্না করছি। সব রান্না করছো তো কো, আমার সবচেয়ে পছন্দের খাবার ডিম কো, ডিমই তো নাই। ডিম এখানেই তো ছিল। আলবি, হ্যাঁ, ডিম তো এখানে ছিল দুইটা, একটা আমি খাইছি আর একটা অনু নিছে। আর আমি তো ডিমটা খেয়ে ফেলাইছি। অনু, তুমি তো ডিমটা এখনো গিলো নাই, ডিমটা তো মুখে আছে। তুমি ডিমটা বাইর করে ধুয়া আইনা বাবারে দাও, বাবা খাইলে খাইলো, বাইর করো। আছে আছে, ডিম আছে। আচ্ছা আচ্ছা হয়েছে কি আব্বা, দুইটা ডিম তো আমরা ভাবছিলাম আমার দুজনের জন্য রান্না হয়েছে। আমার ভুলে গেছে আব্বা, আমার মাফ করে দেন, সরি। আমি আর কখনো আপনার ডিম খাবো না। একটা কাজ করি, আমি ধুয়ে দেই আপনার ডিমটা, দাঁড়ান আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। আব্বা নেন, খায় না। তাই মেয়ে, তুমি তো কম বেয়াদব না? তোমার শ্বশুরের জন্য ডিম রান্না করে রাখছি, সেটা তো মুখের মধ্যে ঢুকাই দিছো, এখন আবার বের করে ধুয়ে আবার দিতেছো খাওয়ার জন্যে। যাও যাও, বসা। তোমার আমি কতবার কইছি খাওয়ার সময় আমার একটু শান্তিতে খাইতে দিও। আব্বা, অশান্তির কি আছে? ডিম না হয় নাই খাইলেন একদিন, তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবো? ঠিক আছে, ডিম না নাই খেলাম, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু বাড়িতে রান্নাঘরের মধ্যে আমার বংশের কোনো পুরুষ লুকায় গিয়া মাছ ভাজা খাওয়া, এগুলা কি? এগুলো কোত্থেকে শিখছ? আর হুরে না কই, ওরে নিয়ে আও, থাপ্পড়া দাঁতগুলো ফালা দেবো আমি, ডাক দাও। আচ্ছা, এখানে হুরেনের আবার কি দোষ? আব্বা, আমরা দুইজন সহিভাবে রোজাটা রাখতে চাই। আপনি যেহেতু ডিমটা খাবেন না, কিছু মনে না করলে আমি ডিমটা খাই। দেরি হয়ে গেল, সবাই বসে পড়ছে। মা, ভাত গরম আছে তো? সব খাবারই গরম। নে, বসে যাক, খাওয়া শুরু কর। বাহ, ডালও রান্না করছো? সব কিছুই রান্না করছি। আর কালকে থেকে তোমরা যে যা খাবা আমাকে আগে থেকে একটা লিস্ট দিবা, আমি তোমাদের সবার পছন্দ মতো রান্না করব। আমার এই সংসারের মতো এত খাওয়ার ভেজাল অন্য কোথাও নাই। তুমি ভেজাল কই পাইলা? ঠিক মতো খাইতে দিবা না? আরে খাওয়ার জন্য লিস্ট কিসে, কেন তৈরি করতে হইব? না 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 না, সেহরির সময় সুন্দর মতো গরুর গোস্ত রান্দা রাখবা, ওটা খাইলে পেট ভরা থাকবে, রোজাও ভাঙবে না। আচ্ছা, এত কথা বলার দরকার নাই তো, সময় আছে নাকি? মা বসো, একসাথে খাও। তুমি বসো, বসে যাও। আব্বা বসো। মা বসো, সিরির সময় তো চলে যাচ্ছে না, ফজরের আজান দিয়ে দিবে না। এই যে নাও। আগে শিশিরে দাও, অসুবিধা নেই, না। আব্বারে তো আগে ওরে দাও। আরে একই তো কথা হলো। সময় তোর বাবার কথাই চলবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। খাও খাও, রোজার দিন পেট বইরা খাও, রহমতের মাস। আপনি খাইছেন তো কালা? আমি মেলা আগে খেয়ে লাইছি। আচ্ছা, তোমাদের দুইজনের জন্য দুটা স্পেশাল জিনিস আছে। কি? দাঁড়াও, আমি দিতেছি। হ্যাঁ, কি খুশি? তোমাদের জন্য রাখছি স্পেশাল জিনিস। আলহামদুলিল্লাহ, রিজিকে ছিল দেখা। হ্যাঁ, খাও। আরেকটু জল দেবো? আমার আর লাগবো না। দাও। আন্টি, তোমাদের ভাত লাগবে?
ভাইয়া তুই কি অবস্থা? এই তো ভালো, কেমন আছিস? এই তো ভালো। এগুলা কি ভাইয়া? কি একটা অবস্থা। আচ্ছা বস, এভাবেই বস, এভাবেই বস, কিছু করার নাই। আইসিস টের পাবি। তুই একা কেন? ঈশান ওরা কই? ওরা তো ডিরেক্ট নানু বাড়িতে চলে গেছে ভাইয়া। নানু বাড়ি গেছে, এক ভালো করছে। তোর এরকম লাগতেছে কেন? রোজা রাখিস নি? রোজা রাখি নাই। এই যে দেখ, রোজার দিনে যে রোজা রাখিস না, আলসেমি করিস, সেগুলো খুব খারাপ জিনিস। হ্যাঁ, এই টাকিটা তো অনেক জবাব দিতে হবে। আচ্ছা যাক, বস। আব্বা আম্মা তো সব ঘুমে, সকালবেলা আমার তো ঘুমেই থাকে, সেরি খায় ঘুমাই তো আমরা। আচ্ছা ভাই একটা কথা বলবো। বল। আলিফ ভাই নাকি শখকে বিয়ে করছে। দেখ, সব বিষয়ে কথা বল, কিন্তু এই একটা বিষয় নিয়ে আমার সাথে কথা বলবি না, এটা আমি পছন্দ করি না। না, নানু তো বলছিল ওর আগে আলিফ ভাইয়ের সাথে বিয়ে দিবে। কথা তো অনেক কিছু ছিল, যেমন তোর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, হয়েছে? সেটা কেন হয় নাই? এটা কি আমার দোষ? বড় লোকই মেয়ে বিয়ে করবা, করছো না এবার? ব্যাংকে চাকরি করে, ও ব্যাংকে চাকরি করে যে টাকা কামায় না, সে টাকা আমি একদিনে শপিং করে উড়াই, বুঝো নাই? এইসব কথা আমারে শোনাচ্ছিস কেন? না, তোমার এমনিই কইলাম, তুমি আবার কোনো কিছু মনে করো না। যাই হোক, তোর কথা বল, পড়াশোনা শেষ করছিস? না, যতটুকু করছি চলবে, এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব না। এবার বুঝছিস তো কেন আমি তোরে বিয়ে করি নাই? কেন আমি আগে থেকে জানতাম লেখাপড়া তোর দিয়ে হবে না, তুই একটা ডাল ছাত্রী। আরে ডাল ছাত্রীরে আমি বিয়ে করুম? রাখো তো তোমার সব কথা, তুমি মামিকে ডাকো। বোকার মতো কথা বলিস না তো। রোজার দিনের সকাল, সবাই ঘুমাইতেছে, আমিও ঘুমেছিলাম, হুট করে তো তুই কলিং বেল দিলি, উইটা আমি গেটটা খুললাম, আমার ঘুমের তো 12টা বাজাই দিছিস। কই, আমি তো সারা রাত ঘুমাই নাই। সারা রাত ঘুমাস নাই? তাহলে এক কাজ কর, আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড় যা। তাহলে তুমি কোথায় ঘুমাবা? আমি সবাই ঘুমাই পড়বো, সমস্যা নাই তো। আচ্ছা ভাইয়া, তুমি তো চাইলে আমার সাথে ঘুমাইতে পারো, আমরা তো ভাই বোন নেই। কিন্তু একটা সমস্যা, আমার না অনেক ক্ষুধা লাগে। ক্ষুধা লাগে মানে তুই কেন কিছু খেতে চাচ্ছিস? হ্যাঁ। কি বলিস, রোজা রমজানের মধ্যে দিনের বেলা খাবি, এটা কেমন দেখা যায়? আচ্ছা ক্ষুধা যেহেতু লাগছে, কিছু করার তো নাই। শখ, এই শখ, শখ, আরে দেখ না কি আসছে। ও তো তো Yes. আর উঠা দেখ কে আসছে। আরে অরিন আপু না, আসসালামু আলাইকুম, কতদিন পর আসলা? ওয়ালাইকুম আসসালাম। আর তুই আমাকে আপু বলে ডাকতেছিস কেন? তুই তো এখন আমার ভাইয়ের বউ, আমার ভাবি। আর এইটা কে? ভাইয়া কি? ও, ওর নাম সদরা, পাহাড়ি এলাকা থেকে আসছে। ওই যে আলভি ভাইরা ঘুরতে গেছিল কক্সবাজার, সেখান থেকে নিয়ে আইছে। বরাতি পরিবারের মাইয়া, খুব অসহায়, কিন্তু গান গায় খুব সুন্দর। আরে বাবা, এত কথা বলার দরকার নেই তো, যা রান্না করে যা, গের জন্য নাস্তা বানা। এই বাড়িতে রোজার সময় নাস্তা খাওয়ার নিয়ম নাই, নাস্তা খাইতে হইলে রান্না করে যাইতে হইব। আমার যখন যাইতে মন চাইবো আমি তখন যাব। আর যা, তুই যা রান্না করে যা। যাইতেছি, তাড়াতাড়ি আইসেন। আচ্ছা আমি একটু যাই, ফ্রেশ ট্রেশ হই। হাত মুখটা তো এখনো ধুইনি। কত বড় সাহস, আলিফরে বিয়ে করছে না? চিন্তা কইতাছি মজা। আজকে যত বড় মাস্তানি আসুক, আর যেই বড় ভাই আসুক, আর যেই আসুক, আমরা এই রুম ছাড়তাছি না। আমার একটা অধিকার আছে না? অবশ্যই অধিকার আছে, তুমি এই বাড়ির ছোট ছেলে, তোমার অধিকার সবচেয়ে বেশি। সেরই সময় হয়ে যাইতেছে, একটু দুধ খামু। কতক্ষণ ধরে বসে আছি, কেউ দুধও নিয়ে আসতেছে না। শুনো, আমার মাথায় না একটা আইডিয়া আছে। কি? এবার আমরা মালদ্বীপ যাবো। মালদ্বীপ যাইবা? কেমনে? এবার আমরা প্যাকেজ বিষয়ে মালদ্বীপ যাবো, তাহলে টাকা কমে যাইবো, আর লগে তুই চন্দ্র আছে, ওটারও নিয়ে যাবো। ভাবি আসবো? ও আসো আসো। এই, তুমি আমার ভাবি ডাকো কেন? এখন তো তুমি আমার বড় ভাইয়ের বউ, আমি তোমার ভাবি ডাকবো। ভাবি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনারে কেউ মাইনা নেক আর না নেক, আমরা কিন্তু আপনারা মাইনা নিছি, বুঝছেন? আর আপনার লেগে এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। আপনি কই আছিলেন এতক্ষণ? আমি ওই আমার এক বান্ধবীর বাসায় ইফতারি দাওয়াত আছিল, ওই জায়গায় ছিলাম। দেখছো নু, দাওয়াত দিছে। আমাকে কেউ দাওয়াত দেয়? আমাকে তো কেউ দাওয়াত দেয় না। আর তোমার বান্ধবীরা তো প্রেম করার সময় আমার নিয়ে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট 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 করতে করতে আমার বাবার যে কতগুলো টাকা খরচ তোমার বান্ধবীরা। কি মানে খুব গল্প হচ্ছে তাই না?
রেস্টুরেন্টে বাপের কাহিনী, তা আমার রুমে কেন? এই রুমে তোদের কাজ কি? যা বেরো। ভাইয়া আজকে তো আপনার রুমে আমরাই থাকবো, আপনি আজকে রাতটা আমাদের রুমে থাকেন না। আমরা দুজন মিলে প্ল্যান করছি এই রুমে বসে লুডো খেলবো, আর ওই যে নতুন মেয়েটা চন্দ্রা, ও তো অনেক সুন্দর গান গাইতে পারে, ও গান গেয়ে শোনাবে। ভাই আমি কিন্তু এগুলো কোনো কিছু প্ল্যান করি নাই, ও খালি প্ল্যান করছে, ওর ডিসিশন আমি খালি ইয়েস বলছি। তুমি তো খালি এসে বলবা, জানা কথাই। তোমার ভিতরে তো মেরুদণ্ড বলতে কিচ্ছু নাই। তুমি যে আমার ভাই, তুমি যে পুরুষ, হ্যাঁ সেটা ভাবতো তো আমার নিজের বুকে লাগে। আর তুমি হাসেন না। হ্যাঁ তুমিও তাই, তোমার লগেরটা সেম ক্যাটাগরি। যা বেরো এখান থেকে। পেয়াদ বইতেছে দিন দিন। ভাইয়া আজকে তো ভাবি নাই, আপনি তো চাইলে পারেন আমাদের জন্য একটু আজকের রাতটা আমাদের রুমে থাকতে। আপনার কাছে বেশি কিছু চাইছি, আমরা দুইজন একটু প্ল্যান করছি এখানে লুডো খেলবো, একটু আনন্দ ফুর্তি করবো তিনজনে মিলে, এই জন্য একটু বড় জায়গা লাগবে, এই জন্য আপনার রুমটা চাইছি। আপনি এরকম করবেন আমি আমি বুঝতেও পারি নাই ভাইয়া। কেন ওই রুমে আমি যাবো কেন? ওই রুমে তোমরা শোভা, যাও এই রুম থেকে বেরো, বেরো। অনু, এর চেয়ে ভালো হয় আমরা আগে বের হয়ে যাই। আমি তো ওনার চরিত্র জানি, আস্তে আস্তে খেপতাছে, একটু পর মাই শুরু করব, এরপরে আব্বা এসে শুরু করব। আমার জামাইয়ের গায়ে কেউ হাত তুললে তার হাত আমি ভেঙে ফেলামু না। আইসে যেই হোক, বড় ভাই হোক আর আব্বাই হোক, আমি সহ্য করব না, এগুলা কোনোদিনও সহ্য করব না। আর ভাইয়া শোনেন, আপনারে বলি, আপনি বড় ভাই মানুষ, শুধু বড় হইলে হয় না, বড় ভাইগো মনটাও বড় করতে হয়। আপনার কাছে তো বেশি কিছু আবদার করি নাই, শুধু কইছিলাম আজকে রাতটা এখানে থাকবো, আপনি থাকতে দিলেন না। আপনি কত বড় পাশান আপনি চিন্তা করেন। চলো আমগো রুমে আমরা থাকি। হ্যাঁ চলো। যা তাতে যা, চোখের সামনে থেকে যা। পেয়াদ কোথায়? আচ্ছা, আপনি কোনোদিন সমুদ্রের কাঁচা শামুক খাইছেন? সি সি সি, কাঁচা শামুক কি মাইসে খায়? কয় কি সরি, তোর কি বাপ মা নাই? না, কে মরে গেছে? বাপ মরে গেছে, মায়া একটা বিয়া করছে। আমার সৎ বাপে আমার দেখবার পারে না। শুনেন, আমরা কিন্তু অনেক উচ্চ বংশের, বুঝতে পারছেন? ও কোন বংশ? বয়াতি বংশ। ও বয়াতি বংশ। আজকাল তো এই বয়াতি বংশ দেখাই যায় না, খুব ভালো বংশ। আচ্ছা, খাওয়ানটা শেষ করে আপনার গান শোনাই। এই মেয়ে, ভাত খাচ্ছ, খাও। এত কথা বলো কেন? আর হুরে না, তোমার কি হয়েছে? সবাইকে কথা নাই বার্তা নাই এত মাছ ভাজা খাওয়াচ্ছ কেন? আমরা সেরিতে কি খাবো? রান্না করছো? হ্যাঁ, ডাল, মুরগি, করলা ভাজি, গুঁড়া মাছ রান্না করছি। ঠিক আছে। তাহলে আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। এই মেয়ে, আমি তোমার সাথে কথা বলতেছি, খাচ্ছ খাও। ঠিক আছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই তোরে না কইছে খালামা বেশি কথা কইতে না? তোর কি ভাত লাগবো? না থাক। থাকবে কেন? খাচ্ছ খাও। এই বাসায় খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই। ভালো করে শুনে রাখো, এই বাড়িতে কোনো রকম গান বাজনা চলবে না। আচ্ছা, আচ্ছা, তুমি কি রোজা রাখতে পারো? রোজা রাখা তো আমার কাছে কোনো ব্যাপারই না। জীবনের বেশিরভাগ সময় তো না খাই কাটাইছি। এখন থেকে রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। আর হুরে না, জি খালাম্মা। তোমাকে কিন্তু নামাজ পড়তে হবে। হ্যাঁ, আমি নামাজ পড়ুম কালকেতে খালাম্মা। আলহামদুলিল্লাহ। আর রোজার দিন আজে বাজে কথা না বলে তাড়াতাড়ি কাজ শেষ করো। আচ্ছা ঠিক আছে। এই তুই এত কথা কসকির লিগা? এই খালাম্মা কিন্তু অনেক ভালো। খালাম্মা কিন্তু বিয়াদবি পছন্দ করে না। আর খালুর সময় কিন্তু বেশি কথা কইতে যাইস না, তা কিন্তু গেডি ধইরা বাইর করে দিব। তুই বেশি কথা কইস না, খা। যেন একটু কোনো চিন্তা করেন না, তুরিতে সবাই। আচ্ছা ঠিক আছে, দে অমনি। কি ব্যাপার ম্যাডাম, তোমার পিকনিক শেষ হয়নি এখনো? হ্যাঁ, পিকনিক তো শেষ হয়ে গেছে, আরো 2 দিন আমি এখানে থাকবো। এমন কিন্তু কথা ছিল না। তাড়াতাড়ি চলে আসো, যদি দেরি করো তোমার রুম কিন্তু দখল হয়ে যাবে। তুমি কি বলো, রুম দখল হবে? এত বড় সাহস কার? সাহসকার বুঝতে পারো না তুমি? আরে জালবি, ওদের সারাক্ষণ পাগলামি করেই থাকে। কক্সবাজার গেল না, কোত্থেকে কোন পাহাড়ে একটা মাইয়া ধরে নিয়ে আসছে। তারপর? তারপর আর কি, রুইটা আমাদের রুমে, আমি রুমে গিয়ে দেখি কি জানো, আমার রুমে শুয়ে শুয়ে আসে গান গাইতেছে দিব্যি। কষাই একটা চড় দিলা না কেন? একটা শিল্পীকে তো আমি অপমান করতে পারি না, এটা বুঝো না কেন? মা মনে হয় আসছে স্যার, তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? কি রে, বৌমার সাথে কথা বলিস? যে আমি একটু কথা বলি। মা কথা বলবে, কথা বলো। কেমন আছে বৌমা? আমি এখানে ভালো আছি আম্মা। বাসায় বলে কে ঢুকছে?
হ্যাঁ, আলভিয়ার অনু একটা পাহাড়ি মেয়ে নিয়ে আসছে। লাথি মাইরা তাড়ায় দেন না কেন? তুমি এসেই তাড়াই দিও। নে শিশির কথা বল। ঠিক আছে নরিন, এখন তাহলে রাখি। কথাবার্তা যা হওয়ার তা তো হয়ে গেছে। তাড়াতাড়ি চলে আসে, হ্যাঁ? শোন না, হুম? তোর আব্বার শরীরটা তো ভালো না। কি হয়েছে আবার? সারাক্ষণই তো খালি টেনশনই করে। কোন 2.5 লাখ টাকা নাকি খুঁজে পাচ্ছে না। আরে বাবা, এটা নিয়ে হাইপার হওয়ার মতো কিছু নাই তো। একজন মানুষ 2.5 লাখ টাকার চেক দিছে, সেটা ডিজঅনার হয়েছে, এটা তো হইতেই পারে। এটা নিয়ে টেনশন করার কি আছে? আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে পড়, সেরই সময় কথা বলবো। মা, আর একটা কথা, আব্বার সামনে তো অনেক কিছু বলা যায় না। কি কথা বল? এই যে আমাদের আলবি বিয়ে করলো, কারে বিয়ে করলো, মেয়ের পরিচয় কি, বাবা মা কি করে, মানে এগুলো বংশ পরিচয় এগুলো একটু জানা দরকার আছে না? আমি তো সারা দিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তুই একটু খোঁজ খবর নে। মা, আমি কিন্তু 100% শিওর ও বাসা থেকে পালায় আসছে। আসতে হয়তো পালাই আসছে, ওর বাবা মা হয়তো জানেই না এটা। তাই বলে একটা মানুষের মানে জন্ম পরিচয় বংশ পরিচয় এগুলো জানতে হবে না? কি বলো তুমি এটা? আচ্ছা এগুলো জানবি, ঠিক আছে, আমরা পরে কথা বলবো। এখন ঘরে যা বাবা, ঘুমা যা, সেরিতে তো উঠতে হবে। সেটা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। হুম। বুঝছি, এই বাসায় আপনার থাকার মতো জায়গা নাই। আপনি এই বাসায় কাজের লোকের সম্মানে থাকেন। আরে না না, আমি এই বাসার মেজো বউ। আপনার জামাই কই? আমার জামাই অফিসে গেছে। হ্যাঁ, রাইট করে অফিসে গেছে। অনেক দূরে তো, এই জন্য অফিসের কাছে থেকেই অফিস করে। কিন্তু তোমার পরিচয় কি? কোত্থেকে আসছো তুমি? আমার নাম চন্দ্রা, আমি কক্সবাজারে থাকি। আচ্ছা, আপনি কোনোদিনও কক্সবাজারের কাঁচা শামুক খাইছেন? দূরও না, সমুদ্র দেখার ভাগ্য আছে নাকি আমার? কিন্তু কেন, তুমি কি শামুক টামুক করাও নাকি? আগে কুড়াইতাম, এখন ইনকাম কম তো তাই আর পেটও চলে না। কেন, তোমার আব্বা আম্মা নাই? না, আব্বা আম্মা নাই। আব্বা আম্মা থাকলে কি আর এগুলো কুড়ায় তারপরে খাইতে হইতো? তাহলে তো আপনার মতো লেখাপড়া করতাম। তাইলে তোমার পেট চলে কেমনে? ওই যে গাইড, আমি তো গাইড। গাইড কি? গাইড তো অনেক বড় ব্যাপার। যারা রাস্তাঘাট চিনে না তাদেরকে রাস্তাঘাট দেখায় দিই, তারা কয়টা টাকা দেয় আর কয়টা খাওয়ানো দেয়। তা তোমার এইগুলার লগে পরিচয় হলো কেমনে? হ্যাঁ গুরু, তো আমি গাইড দিয়েছি। হ্যাঁ গুরু গাইড দিয়েছি, গান শুনাইছি, হ্যাঁ আমার পছন্দ করছে, এর লেগে হ্যাঁ আমার এই জায়গায় লইছে। তা কয়দিন থাকবা? তা তো আর আমি বলতে পারি না। যতদিন হ্যাঁ আমার রাখবো ততদিন আমি এনে থাকবো। আচ্ছা শোনো, তোমারে না আমার অনেক ভালো লাগছে। ভালো লাইগা লাভ নাই, এবারে সাহেব যে পাজি যে কোনো সময় লাথি দিয়ে বের করে দিতে পারে। তা অবশ্য পারে। এই যে আমারে দেখতেছো না, আমারও যেই কোনো মুহূর্তে লাথি দিয়ে খাটাই দিতে পারে। শুনেন, আপনার সাথে আমার জীবন কাহিনীর হুবহু মিল খাজার। আসেন আসেন, হাত মিলে আজকে থেকে আমরা দুজন সই। কি তোরা সই? মানে তোর সাথে শখ সই? মানে কি রে, সমস্যা কি তোরে? মনটা চটকানে দাঁত করে ফালায় দেই, পেয়াদব মেয়ে। শুনেন, মাথা গরম করেন না। এখানে আপনি ঠান্ডা মাথায় বসেন, আমি 1 কাপ চা বানাই দিই আপনাদের দুজনের জন্য, আর তারপর আপনারা আমার গান শুনেন। তোর কি মনে হয় আমার রুচি এতই খারাপ? তুই চা বানাবি, সে চা খাবো, আবার দাঁত ক্যালকালায় হাসতেছিস। তুই তো মনে হচ্ছে যে চায়ের মধ্যে থুতু মিলে দিতে পার। তোরা তো আমি বিশ্বাস করি না। তোর এসব আদিকে আমার লাগবে না। আসুন, নিজে ক্লাস বলবি না। এ আমাদের পরিবারের, হ্যাঁ আমাদের পরিবারের বউ। সই তো সই আমি ছুটে ফেলাম। পেয়াদব, এই ওর থেকে দূরে থাকো, ফালতু। সব ঠিক করে ফেলুন, কক্সবাজারের মাইয়া আমি, জাদুটো না জানি। দেখো 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 আমাদেরই মজা দেখো, টিং টিং টিরিং টিং 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 টিরিং টিং টিং।
হেলে দুলে নাচি নাচি আমরা একের সাথে দেখো টিং টিং টিরি টিং 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 টিরি টিং 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 দেখো 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 আমাদেরই মজা দেখো টিং টিং টিরি টিং 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 টিরি টিং টিং। বাবা বাবা কি সুন্দর দৃশ্য। আমি জানতে চাই এত রাতে কি হচ্ছে, তাও আবার রোজার দিনে। যাও ঘরে যাও। মা, বিয়ের পর আমরা একটু আনন্দ ফুর্তি করতে পারি নাই, এখন তো একটু আনন্দ ফুর্তি করতে দাও, একটু মজা করতে দাও। তাতেও তোমার দোষ, তোমার সহ্য হইতেছে না কিছু, বড় ভাইও সহ্য হয় না কিছু। আমরা এই বয়সে একটু আনন্দ ফুর্তি করবো না তো কখন করবো? হ্যাঁ মা, ঠিকই তো বলছে। আপনাদের মতো বয়সে কি আর আনন্দ ফুর্তি করতে পারবো? এইটাই তো বয়স একটু আনন্দ ফুর্তি করার। এরকম করেন কেন? আমার বাপের বাড়িতে কখনোই এত শাসন করে না, আপনারা যা করেন। ভালো কথা বলছো। তোমার বাবার বাড়ির কথা, তোমার বাবার বাড়ির সম্বন্ধে না আমাদের একটু জানা দরকার। এক কাজ করি, কালকে আমরা সবাই মিলে একসাথে বসি, তোমার বাবার সাথে আমাদেরকে একটু কথা বলাই দিও। মা, তুমি এই কাম ভুলেও করতে যাও না। ওর আব্বা হেভি ডেঞ্জারাস লোক, পরে আমার আব্বার লগে লাইগা দুজন মিলে হেভি বড় একটা ঝামেলা পাকাইবো, মারামারি লেগে যাইবো। তুমি এই কাজ ভুলেও করতে যাও না মা। ঠিকই তো বলছে আম্মা, আমার আব্বার কাছ থেকে দূরে আছি, ভালো আছি, ভুলেও এই কাজ করেন না, নাইলে আপনার ছেলের কেউ বাঁচাইতে পারবো না। কেন আমার ছেলেকে বাঁচাইতে পারবো না? মা, আমি আপনারে বোঝাই কইতেছি, আসলে ভাবির বাবা খুবই রাগী। ওনার বাবা জানেনই না যে ভাবি পালায় বিয়ে করছে। তুমি চুপ থাকো। তোমার কাছে আমি জানতে চাইছি, মাতবর হয়ে গেছো তাই না? কি আশ্চর্য মা, আপনাদের জন্য কেউ কথাই বলতে পারি না, কথা বললে আপনারা তাকে থামাই দেন। ওর বলতে হবে না, আমার বাবা যেহেতু, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। ঘটনাটা হয়েছে, আমরা তো পালায় বিয়ে করছি মা। এখন আমার বাবা যদি জানতে পারে, আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে নিয়ে যাবে। তখন আপনার ছেলে থাকতে পারবে? আপনার ছেলে তো আমার জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, সেটা আপনি সহ্য করতে পারবেন? হ মা, আমি অনুরোধ ছাড়া বাঁচতে পারবো না। তুমি যাও, এনতে যাও। এই চুপ, ফাজলামি করিস তাই না? রোজা রমজানের দিনে নাচ গান, বাইরে এখান থেকে যা। মা, আমি কইলাম তো আমি আজকে থেকে রোজা রাখবো, তুমি আর টেনশন করো না, সবগুলো রোজা রাখবো আমি। ঠিক আছে, তুই তোর বউকে নিয়ে রুমে যা, শকা চন্দ্রা এখানে থাকবে। না মা, আমরা এখানে ঘুমাবো, শখ চন্দনে নিয়ে আমাকে বেডরুমে ঘুমাইবো। আমি কক্সবাজার থেকে এত ইম্পর্টেন্ট একটা গেস্ট নিয়ে আইছি, ওরা কি আমরা এনে থাকতে দিতে পারি? ওরা আমাদের বেডরুমে ঘুমাক, আমরা এখানে ঘুমাবো, কি কও? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। দেখ আলবি, আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। মা, এমনিতে এত ইম্পর্টেন্ট গেস্ট হোক, আর তার উপর দিয়েও একজন শিল্পী, বয়াতি পরিবারের মেয়ে, ওরা কি মাটিতে শুইতে দেওয়া যায় বলো? আমি যা বলছি তাই করো, যাও। আপনি আমার শাশুড়ি, আপনার কথা শুনতেই হবে। আচ্ছা চলো গিয়ে শুয়ে পড়ি, কিন্তু আমাদের সেই সময় জায়গা দিতে হবে, ঠিক আছে? মনে করে চল। যাচ্ছি না। আরে মেয়ে, তুমি যার তার সাথে এর বান্ধবী পাতাবা না, বলে দিলাম। আরে রোজা রাখতে পারো তো? রোজা তো কোনো বিষয়ই না, সারা জীবন তো না খেয়ে দিন কাটায় গেলাম। আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান, আপনি গেলে বাতি নিভে আমরা দুজন শুয়ে পড়বো। ঠিক আছে, সেইটাই জন্য হয়। এই আরেকটু নাচো না, ভালোই লাগতেছিল। আরে নাচো কিছু না, আরে মা ঘুমাই যাচ্ছে, আমি গাই তুমি নাচো, ঠিক আছে? কি জানি, দেখো দেখো না। আচ্ছা 3, 2, 1। দেখো 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 আমাদের মজা দেখো, টিং টিং টিরি টিং টিং টিরি টিং 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 টিং। এই দেখো 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 আমাদের মজা দেখো, টিং টিং টিরি টিং 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 টিং। আচ্ছা, কালকে যদি তোমার আব্বার নাম্বার চায় তখন তুমি কি করবা? দিয়ে দেবো। দিয়ে দিবা মানে? বুঝতে পারো নাই, ভুল নাম্বার দিন। তোমার মাথায় এত বুদ্ধি কই থেকে আসে বাবা? আমি অনেক বুদ্ধিমান, দেখো এই পরিবারের সবাই আমি সোজা করে ফেলাম। সবাইরে সোজা করতে পারলেও বড় ভাইরে সোজা করতে পারবা? পারমু পারমু, এমনি না পারলেও অন্যভাবে সোজা করতে পারবো। অন্যভাবে কেমনে? ভালোবাসা দিয়ে? এমন ভালোবাসা দিমু, হ্যাঁ আমগো ছাড়া কিছুই বুঝবো না। আচ্ছা সত্যি করে কও না, তোমার আব্বা কি আসলে বড় লোক? বড়লোক না মানে? এই তুমি বড়লোক বলতে কি বুঝো কও তো? তোমার কাছে কি মনে হয় বড়লোক মানে টাকা পয়সাওয়ালা? শোনো, বড়লোক মানে হইছে যাগো মনটা বড়। আমার আব্বার মন বিশাল বড়। আচ্ছা তুমি তো কইলা না তোমার আব্বা কি করে? কে তোমার আমি কই নাই, আমার আব্বা বিজনেসম্যান।
আমার আব্বা সবজির বিজনেস করে। আচ্ছা, আপনার কি ঘুম আসে না? ঘুম তো কাইরা নিছিস তুই। আপনার না কইছি এত রাত করে ফোন দিবেন না। কেন ফোন দিলে কি হয়? ফোন দিলে কি হয় মানে? আপনার ঘুম নষ্ট হয় না? কিন্তু কি করবো ক, চাকরি বাকরি কিছুই তো ভালো লাগতেছে না। মিশামিশি বিয়া করে এই অবস্থা, তাহলে সত্যি সত্যি বিয়ে হলে কি হইতো? আহারে সরল সোজা পোলাটা আমারে ভালোবাসে, আমার টাকা পয়সাও দেখে নেই। শোনো, আমিও তোমার অনেক ভালোবাসি, টাকা পয়সার জন্য তোমার বিয়ে করিনি, শুধু তোমার ভালোবাসা তোমার সাথে থাকতেছে। ও শুনেন, একটা ঘটনা ঘটে গেছে তো। কি ঘটনা রে? কক্সবাজার থেকে চন্দ্রা আসছে। ওইটা আবার কে? হ্যাঁ, পাহাড়ি মাইয়া আবি ভাইয়া বেড়াইতে গেছিল না, ওই জায়গাতে ধরে নিয়ে আইছে। বাড়তি পরিবারের মায়া, অসহায়, কিন্তু মায়াটা খুবই ভালো, আবার খুব সুন্দর গানও গায়। তাহলে তো তোর একটু ভালো সময় কাটবো। যা ঘুমা। রাখি, আপনি রোজা রেখেন, আর আমার জন্য দোয়া করেন। সেটি সময় হয়ে গেছে, মা ভাইয়া সবাই উঠবো। আল্লাহ হাফেজ। রাখলাম। কি মজার মজার তরকারি না? আরে আমার না রোজার সময় সেরি করতে খুব ভালো লাগে, আর ডিমটা দেখে মনে হইতেছে ডিমটা ফার্স্ট ক্লাস রান্না হয়েছে। আমারও না ডিম খাইতে অনেক ভালো লাগে, কিন্তু এখানে দুইটা ডিম কেন খালি? মায় মনে শুধু আমাকে লেগেই রান্না করছে, একটা তোমার একটা আমার। সেটাই। দাঁড়া আমি তোমার বাইরে দিই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ।